আপনি তো আগে আগে খাইছেন পাঙ্গাস, আর এই পাঙ্গাসটা খাইয়ে দেখেনছে এটা কি এরকম কইতো না? তাহলে 30 সালের পাঙ্গাস পছন্দ নেই। 30 সাল কোনটাই? 30 সালের পাঙ্গাস যদি গন্ধ করে তাহলে এটা পাঙ্গাস হয়? এটা নদীর মতো লাগবে। মাছ আনছেন কই থেকে? এটা আমি আব্দুল্লাহপুর আনছি। বুঝলেন না, সারাদিন মানে সারা রাখতে পারি, মরে না। আর আপনাকে মাছ হালি দেওয়ার সাথে সাথে মরে যাবো। 12টা পাঙ্গাস আছে, 12টা শেষ হয়েছে। জোড়া গিলা দেয় 3 কেজি 500 গ্রাম হবে, বুঝছেন? আপনি হিসাব করলেন 220 টাকা করে লোক, 3 কেজি 500 গ্রাম। এ বেশিটা দেন না, বেশিটা দিতাম না। আরে খায়া হ্যাঁ ফুস দেন, আমারে ফুস দেন বিচারতে। আপনার তো দেই নাই আর। একটা যদি দেয়া যায় তাহলে বুঝতে পারবেন। 100 গ্রাম হয় না, তাহলে 500 করে 1550 টাকায়, 1550 টাকা, 1550 টাকা। এই যে বড় 2টা মাছ নিলাম, রুই মাছ, পাঙ্কাশ মাছ। বাচ্চারা তো কাটার মাছ খাইতে পারে না, তো পাঙ্কাশ মাছ নিচ্ছি দেখি। আমিও খাই, তবে আমি এটা শাক দিয়া, পুঁই শাক দিয়া রান্না করার জন্য নিচ্ছি। এই যে পুঁই শাক নিচ্ছি, পাঙ্কাশ মাছ দিয়া এই পুঁই শাক রান্না করব। মাছের গন্ধে মাছই এসে পড়ছে, মানে এই মাছ আবার পাতা দিয়া ডলতে। তো দেখি এখন পাতা পাই কই, পাতা নাই, চামিচ দিয়েও তো উঠে না। হ্যাঁ, তুমি পানি খাবে জেসি? দেখছো জেসি, এটা কি? এটা ফিশ। জেসি, এটা মাছ। জেসি যে দেখতেছে মাছ। এই জেসি, এটা কি বাবা? এটা কি? এটা কি? এটা কি মাছ? মাছ The fish. এবার দিন মামা হলো লাল দাঁত কেমন হয় একটা সুন্দর একটা বাঘ বডি তো ধরনে ওইটা ডিম বেরোইছে। মোবাইলে দেখো তো দেখা যায় কি না? দেখা যায়? এই যে দেখো ডিম বেরোইছে, ডিম ডিম। বডির দিকে ধরো, নিচে রক্ত আল্লাহ। কম বের হয়েছে। জেসি কই গেল? ওইটা তোমার সামনে। হ্যাঁ, ও জেসি বসছো কোথায়? না ওইটা ভালো আছিল না, ওইটা ভালো আছিল না। মনে হইতেছে কিসের রক্ত? এই জেসি, মামা মা জেসি সেটা নাই না মামা, দেখাচ্ছে মা জেসি রক্ত। মাছ নিলে 500 টাকা রাখলো না। জেসি জেসি কি দেখে? মা জেসি চলে গেছে। মা মামা এটা তো ওদেরই ছিল, আজকে তো আমাদের ওদের এটা ছিল ওদের, আজকে আমাদের। আমরা খাবো না নাকি মাছ? হ্যাঁ, মাছ কাটা হয়েছে, এখন দোয়ার পালা, ধুইতেছি। তো অনেক যুদ্ধ করে 2টা মাছ শেষ পর্যন্ত কাটতে পারলাম। এই তো শেষ পর্যন্ত আমার মাছ ধোয়াও হয়ে গেছে। এখন আমি রান্না বসাই দিছি, সেই পাঙ্কাশ দিয়ে পুঁই শাক রান্না করতেছি, আর রান্না করব পাঙ্কাশের ডিম। তো আপনারা দেখতে থাকেন।
আর আমি ঝটপট রান্নাটা সেরে নিই। এই যে দেখেন সব তুফান যেন এসে কলা গাছেই লাগছে। কলা বাতি হওয়ার আগেই কাটার সময়টাও দিল না, এমনিতেই পড়ে গেছে তুফানে। কলার ছড়াটা দেখছো এমনি এমনি পড়ে গেছে। হ্যাঁ, কত বড় ছড়াটা, কি কাজ হইল গো? এটা তো দেখো পাক না। হ্যাঁ, তো এই যে বাচ্চা কাচ্চা নিয়ে সপরিবারে চলে আসছি কলার ছড়া নেওয়ার জন্য। দেখি টেনে হেসরাইন কেমনি নেওয়া যায়। নিচ দিয়ে ফুটে যাও কাটতাম কলা গাছটা কইরা। আসো এই সাইড। করবে না, আসো, আমি তো বলছি আসতে। সোরাটা দেখছো কত বাড়ি, কত বাংলাদেশ। তো এই যে কেয়াকে সাথে নিয়ে টেনে টুনে কোনো রকম ছড়াটা বাড়িতে নিয়ে আসতে পারলাম। আর কলার গ্রানে দেখেন আমার মামাও ছুটে চলে আসছে। তো কলা তো খাওয়া হবে, কিন্তু সেটা এখন না, কলা পাকলে। তো এদিকে মামাকে সাথে নিয়ে কলার ছড়াটা নিয়ে রাখলাম জায়গা মতো। ওইখানে আরেকটা ছড়া ছিল কিছুদিন আগে, এইটা আবার পড়ছে। এই যে নিচে দাও, চালনি ডাল বাতি তো পাকবো না, এই যে ইয়ে হয়ে গেছে ওটা তো। তো এদিকে কলা পাকতে থাকুক, আর সেই পর্যন্ত আপনারাও ভালো থাকেন। আর আপনাদের সবাইকে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।